হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, এখন থেকে ভিডিও শুরু করছি। এখন 6:30 বেজে গেছে। আজকে উঠতে দেরি করলাম কারণ বৃষ্টিটা পড়েই যাচ্ছে দেখছি। ঘর থেকে তো বোঝা যায়, তাই জন্য উঠিনি। এই উঠেছি খানিকক্ষণ আগে, ব্রাশ টাশ করে জন্য জল খাইনি, জল খাবো। চাবি খোলা হয়নি, এত বৃষ্টি হচ্ছে। কী করবো দেখি। বৃষ্টির মধ্যে বাইরে তো কোনো কাজ করা যাবে না, আর মাত্র ঘর টরগুলোই মোছামুছি করে নিই। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। এই যে বন্ধুরা, এখন রান্নাঘরে আসলাম। 9:45 মতো বাজছে। 9:45 মতো বাজে। আর এই মাত্র জাস্ট পুজো টুজো হলো। রাজেশ তো ডিউটি বেরিয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, ওর জন্য তো অসুবিধা হলো ওর যেতে। যাই হোক, বৃষ্টির মধ্যেই যেতে হলো, কিছু করার নেই। কাজের জায়গায় তো যেতেই হবে। আর এখন রান্না বান্নার ব্যবস্থাটা করব, তার আগে দেখাই। কালকে তো একটু তরকারি করেছিলাম, সেই তরকারি অল্প, মানে এই যে একটুখানি আছে। কিন্তু আজকে এখন আর কিছু করবো না, এই তরকারিটা দিয়েই মুড়িটা খেয়ে নেবো। আর রান্না বান্না আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো ভেবেছি যে খিচুড়ি করবো, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে। তো যাই হোক, খিচুড়ি করবো, সিদ্ধান্ত যখন নিয়েছি খিচুড়ি হবে। তার সঙ্গে হবে ডিম দিয়েই খিচুড়ি করবো। তার সঙ্গে কালকে যে বাজারে আনতে গিয়েছিলাম, ডিম 4টে ফেটে গিয়েছিল, মানে চাপাচাপি হয়ে গেছে, বুঝতে পারিনি। তো তার জন্য ওই 4টে ডিম আলাদা করে রেখেছিলাম, ডিপে রেখেছি, একদম বরফ হয়ে গেছে। আবার বের করে দিয়েছি, এটা বরফটা গলে। আর এটা একটা মশলা করে রেখেছি। ডিম ভাজা আর আলু ভাজা তার সঙ্গে হবে। আলু ভাজাটা মা এখনো আসেনি, মা এসে কেটে দেবে। ছোট আলু তো, ওই জন্য মা বললে আমি কেটে দেবো, ভাজবি, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আগে ওদেরকে একটু ডেকে আনি, ওরা বাইরে আছে। দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হোক, পড়ানো টড়ানো হয়ে গেছে। ওরা আবার আমি পুজো করছিলাম বলে বাইরে গেল। ঠাকুমাকে আর নাতিকে ডেকে নিয়ে আসি, তারপর আবার তোমাদের কাছে আসছি। চলো। এই যে বন্ধুরা, আলু চালটা ধুয়ে রাখলাম। আর এখানে মুসুরির ডাল আর সয়াবিন, এটাও ধুয়ে রেখেছি, এগুলো খিচুড়িতে লাগবে। রান্না বান্না হয়ে গেছে, আলু ভাজা, একটু ডিম ভাজা আর খিচুড়ি। এই ফার্স্ট টাইম আমি খিচুড়ি করলাম, কেমন হয়েছে জানি না। তো বদমাইশ হয়েছে ছেলেটা, এখানে আটা রেখে দিয়েছে, ও সেটাও নিতে হবে। কি বলবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা দেখুন কোথায় উঠে দাঁড়িয়েছে, দেখুন। সারা দুপুর ঘুমায়নি কো, শুধু এই সব করে বেড়াচ্ছে। আমি এই বাথরুম টাথরুম পরিষ্কার করে চান টান করে এসে শুলাম, আর এ সারা দুপুর ধরে ঘুমায়নি, আর খালি ওই করে যাচ্ছে জানলায়। বন্ধুরা, এখন রান্নাঘরে এসছে, আর আজকে সেই তখন ভিডিওর পরে আর আসা হয়নি। আর এখন বাড়বো হচ্ছে রাতের খাবার। ছেলেটা আজকে তো দেখিয়েছিলাম যে ও ঘুমায়নি গো, তো খুব কান্নাকাটি করছিল, মানে ওর এবার ঘুম এসে গেছে। সেই সকালে 7টা, 6:30, পৌনে 7টায় উঠেছে, আর এখন বাজছে 8টার ওপর, 8:30 প্রায় বাজতে যায়। তো এতক্ষণ ধরে একটা বাচ্চা ছেলে ও না ঘুমিয়ে কি করে থাকতে পারে জানি না। যাই হোক, যে সারাদিন সেই তখন থেকেই এতক্ষণে ঘুমালো, খুব কাঁদছিল আর কি। দিয়ে ওই জন্য ওকে খাওয়ানোর সময় কাঁদেনি, মানে খাওয়ার পরে খুব বায়না করছিল। পরিষ্কার করে আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আমাদের খেতে টেতে দেরি হবে যেতে, ও অতক্ষণ থাকতে পারতো না। তো ঘুমিয়ে গেছে। এবার মায়ের জন্য খাবার প্রথম রেডি করবো, তারপর আবার আমার জন্য। আর আজকে খাবারের মধ্যে সেরকম কিছুই নেই, আজকে আমরা মুড়ি খাবো। মা দুটো চিড়ে খাবে, ইচ্ছা হয়েছে, আর আমি তো মুড়ি খাবো আজকে আর কোনো রুটি ফুটি ঝামেলাই করিনি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। চলো টাটা।